স্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে আলোচনা করব এবং এই জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল এতে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করার জন্য ফার্স্ট আমার জানতে হবে ভেরিয়েবল কী জিনিস। ভেরিয়েবল হলো একটা ভ্যালু যেটা চেঞ্জ হয় বিভিন্ন কন্ডিশন এবং ইনফরমেশনের উপর ভিত্তি করে। এখন এই ভেরিয়েবল আমার লেখার জন্য আমার 5টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। ভেরিয়েবল লেখার জন্য আমার ফার্স্টে ভার কিওয়ার্ডটা দিব এবং তারপর ভেরিয়েবলের নেমটা দেব, যে কোনো একটা নেম দেব, তারপরে ইকুয়াল সাইন দিব, তারপরে আমি একটা ভ্যালু দিব, তারপর একটা সেমিকোলন দেব। এই 5টা জিনিস, 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথমে ভার কিওয়ার্ড দেব, ভেরিয়েবলের নেম দেব, তারপরে ইকুয়াল সাইন দেব, তারপরে হচ্ছে ভ্যালু দিব, তারপর হচ্ছে সেমিকোলন দেব। তারপর এটাই হচ্ছে আমার ভেরিয়েবল লেখার 5টা মেন জিনিস। এবং এই ভেরিয়েবলে আমি যদি নাম না দিই তাহলে সেটা আমার আনডিফাইন্ড আসবে। তাহলে এই জিনিসটা আগে দেখি যে আমার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা ঠিক আছে কিনা। এই করার জন্য আমি একটা কনসোল লক করে দেখি প্রাইস, আমি দেখি আমার আউটপুটে কি আসে। এবং এটা করার জন্য আমি ইনস্পেক্ট এলিমেন্ট করব, রাইট ক্লিক করে এবং কনসোল লগে যাব। আমার 12, তারপর আমি যে প্রাইসটা ফিক্স করে দিছি সেটা আমার আউটপুটে দেখাচ্ছে। এখন আমি যদি এই ভ্যালুটা না দিই তাহলে আমার আউটপুটে কি আসে আমি দেখি। দেখার জন্য উইন্ডো যাব এবং এখানে দেখাচ্ছে আনএক্সপেক্টেড টোকেন এত। এবং এটা যদি আমি মুছে দিই এবং এটাও মুছে, তাহলে ভেরিয়েবল শুধু ডিক্লেয়ার করলাম এবং শুধু প্রাইস দিলাম। এখন আমার আউটপুটে কি আসে আমি দেখি, আনডিফাইন্ড। তার মানে আমি যদি একটা ভেরিয়েবলে আমি কোনো ভ্যালু পাস না করি তাহলে আমার আউটপুটে আসবে আনডিফাইন্ড। এবং এই ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে। একটা নিয়ম হলো আমি লেটার ইউজ করতে পারবো, এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের এবং ছোট হাতের আমি এই লেটারগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের নেম দিলাম আমার রুল, আমি যে কোনো নাম দিতে পারি, রুল দিয়ে শুধু কিওয়ার্ড বাদে রুল দিয়ে আমি ইকুয়াল সাইন দেবো, তারপরে ডাবল কোটেশন দেবো। আমি লিখলাম যে কোনো নাম আমি লিখতে পারি। আমি লিখলাম এখন ফ্লাড আমি লিখলাম। এখন এই জিনিসটা আমি বড় হাতেরও লিখতে পারি, আমি আবার ছোট হাতেরও লিখতে পারি। এইখানে আমি যদি বড় হাতের দিই তাহলে কি দেখা যাক, আমি আউটপুট দেখি, এটাকে আমি কমেন্ট আউট করে নিই এবং এইখানে এটা আউটপুট দেখি আমি console.log আমি ডিক্লেয়ার করা ভেরিয়েবলটা দিয়ে দিলাম এবং এখানে আউটপুট যদি দেখি ফ্লাড, আমি এখানে যা লিখছি এবং এখানে যদি আমি বড় হাতেরও দিই তাহলেও আমার আউটপুটটা আসবে না, আসেনি। রুল ইজ নট ডিফাইন্ড, এটা আসি নাই। ও এইখানে কি বলছে দেখো, এইখানে দেখাচ্ছে যে রুল ইজ নট ডিফাইন্ড, মানে এটা কোথায়, এটা সুন্দর করে বলা যাচ্ছে। এই যে এখানে আমি কিন্তু এখানে বড় হাতের আর দিছি এবং এইখানে আমি ছোট হাতের আর দিয়ে আমি সে কনসোল দেখতে চাচ্ছি, কিন্তু এখানে বলে যাচ্ছে যে এই আর ইউএল এটা আমি এখনো ডিফাইন করিনি। তার মানে এখানে আমি যদি বড় হাতের দিই এখন দেখো কোনো সমস্যা হবে না, এখন আমার আসতেছে। তার মানে আমি একটা নিয়ম শিখলাম, সেটা হচ্ছে আমি লেটার দিতে পারবো। তারপর আরেকটা নিয়ম হচ্ছে আমি ডিজিট ব্যবহার করতে পারবো, ডিজিট ব্যবহার করতে পারবো না। এবং আমি যদি এখন একটা ডিজিট ব্যবহার করি, যে একটা ভার কিওয়ার্ড দিব, তারপর ভেরিয়েবলের নাম দিব নাম্বারই দিই, আমি ধরো 2 দেব, 2 দিয়ে ইকুয়াল সাইন দেবো, তারপরে একটা আমি ডিক্লেয়ার করবো 20। একটা জিনিস খেয়াল, আমি যখন একটা স্ট্রিং লিখছি
তখন আমি কোটেশন ব্যবহার করছি, এবং যখন নাম্বার লিখব তখন আমি কোনো কোটেশন ব্যবহার করব না, এটা একটা নিয়ম। এখন এইটা যদি আমি কনসোল লক করি, সেটা যদি কনসোল লক করি, নাম্বার 2 যদি দিই, এখন আউটপুটে দেখি, তাহলে আমার 23 আসবে। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে ডলার সাইন। আমি এখানে যদি একটা ডলার সাইন দিয়ে দিই, তাহলেও আমার কোনো সমস্যা নেই, তাহলেও আমার এখানে আবার ডলার সাইন দিতে হবে আমার, তাহলেও আমার আউটপুট আসবে 23, কোনো সমস্যা। তো আর একটা নিয়ম আছে, আমি ডলার সাইন ব্যবহার করতে পারবো। আমি ডলার সাইন ব্যবহার করতে পারবো। আর একটা আছে আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো। আমি একটা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবলের নেম দিলাম যে আন্ডার স্কোর, ইকুয়াল দিয়ে আমি একটা ভ্যালু ডিফাইন করে দিই যে আমার সোনার সোনার বাংলা। আমি এখন এইটে আমি এখন আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো। আন্ডারের নিচেই যদি আমি একটা আন্ডার স্কোর ব্যবহার করি, তাহলে কিন্তু আমি আউটপুট দেখতে পাবো। লগ আন্ডার স্কোর। এখন যদি আমি আউটপুটে দেখি, আমার সোনার বাংলা আসছে। এবং এগুলো ব্যবহার করার 5টা যে নিয়ম ভেরিয়েবলের, ফার্স্ট হচ্ছে আমার ভার কিওয়ার্ড দিতে হবে, তারপর ভেরিয়েবলের নাম দিতে হবে, তারপর ইকুয়াল সাইন দিতে হবে, তারপর ভেরিয়েবল এর ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। আর যদি আমি ভেরিয়েবল ভ্যালুটা অ্যাসাইন না করি, তাহলে আমার আনডিফাইন্ড আসবে, যেমন এখানে আনডিফাইন্ড আসছে। যদি আমি ভেরিয়েবলের ভ্যালুটাই এখানে যদি অ্যাসাইন করিনি, কিন্তু এই কারণে আমার এখানে আনডিফাইন্ড আসছে। এরপর কিছু কিছু আরও কিছু নিয়ম আছে, যেখানে এখানে একটা জিনিস লিখে দিই, আমি আর একটা করতে পারবো আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো। আচ্ছা, কিছু নিয়ম আছে, আমি ডিজিট আমি কখনো ফার্স্টে দিয়ে আমি আউটপুট দেখতে পাবো না। যেমন আমি একটা ভার ডিক্লেয়ার করি, প্রথমে ভার দিব, তারপরে আমি ফার্স্টে আমি ডিজিট ব্যবহার করতে পারবো না, সেটা দেখাচ্ছে। এখন যদি 3 দিই, 3 দিয়ে আমি যদি নাম্বার লিখি, এবং এখানে লাল দাগ দিচ্ছে, মানে এটা আমার জাভাস্ক্রিপ্টে লেখার নিয়ম না, এখানে আন্ডারস্কোর দিয়ে দিয়েছে, লাল কালি দিয়ে দিয়েছে। এখন তাও পরেও যদি আমি একটা লিখি, ইট ইজ নট ভ্যালিড, তারপরও যদি আমি এটা আউটপুট দেখতে চাই, 3 নাম্বার, দেখে কি হয়, আউটপুটে দেখে কি আসে। এটা এই যে এখানে বলতেছে যে ইনভ্যালিড আর আনএক্সপেক্টেড টোকেন, এটা লেখা যায় না, তাহলে এখানে আমি কেটে দিলাম। তারপর আরেকটা আছে, আমি এই যে এখানে এইটা হচ্ছে কেস সেন্সিটিভ। আমি যে এখন লিখছিলাম যে এখানে বড় হাতের আর দিছি, এখানে ছোট হাতের যদি আর দিই, তাহলে দেখো এখানে আবার ফ্লাডার আসবে না। এখানে বলতেছে রুল ইজ নট ডিফাইন্ড, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ। এই কারণে আমার যে নাম একবার সেম টু সেম নাম দিয়ে আমার ভেরিয়েবলটা দেখাতে হবে, তা নাহলে এটা আমার আউটপুটে আসবে না। এই কারণে ভেরিয়েবলকে বলা হয় কেস সেন্সিটিভ। এখন আর একটা ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার স্ট্যান্ডার্ড যে ফরম্যাট, তাকে বলে ক্যামেল কেস। যদি আমার অনেকগুলো থাকে, যেমন আমি যদি একটা নাম লিখি, যে ভেরিয়েবল যে ফার্স্ট নেম, আমি কিভাবে লিখি দেখো, একে বলা হয় ক্যামেল কেস। অনেকগুলো শব্দ দিয়ে যখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন আমার যে প্রথম যে শব্দটা, তারপরের যে শব্দটা, সেটা বড় হাতের লিখতে হবে। একে বলা হয় ক্যামেল কেস, মানে উটের মতো। উটের যেমন ওই পিঠে একটা থাকে, উঁচু থাকে, সেরকম। এই কারণে একে বলা হয় ক্যামেল কেস। ইকুয়াল সাইন দেবো, এবং এখানে নাম দিয়ে দিলাম আমি জনি। এবং আমার যদি লাস্ট নেম দিই ভার, ক্যামেল কেসে লিখতে হয়।
লাস্ট নেম দেখি, এবং যখন আমি স্ট্রিং দিব তখন আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন একটা ব্যবহার করা যাবে, সমস্যা নেই। এবং যখনই নাম্বার দিব তখন আমি কোটেশন ব্যবহার করব না। এবং এখানে যদি আমি দিই যে শিকদার, তাহলে এবং এই দুইটা জিনিস আমি যদি একসাথে দেখতে চাই, অঞ্চল ডট লগ আমাদের ফার্স্ট নেম এবং আরেকটা জিনিস অল্টার শিফট ডাউন আরো দিলে জিনিসটা কপি হয়ে যায়। এবং তারপর আমি যে লাস্ট নেম দিই, তাহলে দেখি আমার আউটপুটে কি আসে। এই যে জনি এবং শিকদার দুটোই আসছে আমার। এখন এ হলো মোটামুটি জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়মগুলো। এবং এর পরবর্তীতে আরও অনেক অ্যাডভান্স জিনিস আছে, যেমন সেখানে আমরা লেট কনস্ট্যান্ট ব্যবহার করি, এগুলো কেন ব্যবহার করা হয় এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেখাবো। এই ভিডিওর মেন উদ্দেশ্য হলো আমি জাভা স্ক্রিপ্টে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেই ডিক্লেয়ার করার যে সিস্টেমটা, পাঁচটা জিনিস আমি খেয়াল করব। প্রথমে ভার যে কিওয়ার্ডটা আছে সেইটা ডিক্লেয়ার করে ভেরিয়েবলের নাম দেব, তারপর একটা ইকুয়াল সাইন দেব, তারপর আমি ভ্যালুটা অ্যাসাইন করব। নাম্বারের ক্ষেত্রে আমি ডাবল কোটেশন দিব না, এবং স্ট্রিং এর ক্ষেত্রে আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন একটা ইউজ করাই যাবে। এবং ভেরিয়েবল লেখার যে চারটে নিয়ম আছে, প্রথমে এ টু জেড আমি লেটারগুলো ব্যবহার করতে হবে, সেটা আপার কেস হতে পারে, সেটা লোয়ার কেস হতে পারে, এবং ডিজিটগুলো ব্যবহার করতে পারবো। ডলার যে সাইনটা আছে আমি সেটাও ব্যবহার করতে পারবো, এবং আন্ডার কেসও ব্যবহার করতে পারবো। এবং এটা ব্যবহার করব ক্যামেল কেস হিসেবে, যখন আমার অনেকগুলো লেটার পাশাপাশি ব্যবহার করব, এবং যখন হচ্ছে আমার আন্ডার স্কোরও ব্যবহার করতে পারি। এবং জাভা স্ক্রিপ্টে সবগুলো হচ্ছে আমার কেস সেন্সিটিভ, এবং যে নামে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো সেই নামেই আমার আউটপুটে আসবে। কিন্তু আমার একই নাম যদি না থাকে তাহলে আমার সেটা দেখাবে না। এই ছিল আজকে ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমি এর ভেরিয়েবলের বা আরও যে ভেরিয়েবলগুলো ব্যবহার করি, যেমন লেট কনস্ট্যান্ট এই ধরনের